বন মহোৎসব কিংবা অরণ্য সপ্তাহ যেটা পালন করা হচ্ছে তার কাজ আজকে দ্বিতীয় দফায় করছি। আজকে গাছগুলোকে এবার একটু জল দিতে যাব এবং তার সাথে সাথে একটু ঘেরাটা দেখে আসবো, ঘেরাগুলোকে চেক করে আসবো। হ্যাঁ, এই কাঁঠাল গাছটা ঘেরা দিতে হবে, এটা ঘেরা দেওয়া আছে, ওখান থেকে খুলে আনবো ঘেরাগুলো। এই যে এই ঘেরাগুলো ওরা খুলে ফেলেছে। গাছে একটু জল দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার এই গাছটাকে একটু ঘিরে দেওয়া হবে। কাঁচি দিয়ে দিয়েছে 3টে, এবার এই জালটা পরিয়ে দিচ্ছে, দিয়ে ঘেরা দিয়ে দেবে। উল্টো লাগিয়েছিস তো এটা। এবার আমরা কাঁঠাল গাছটা করতে যাব। হ্যাঁ, রোদ পাবে তো? সব ঠিক আছে, এবার চলো আমরা কাঁঠাল গাছের দিকে যাই। দুটো তেঁতুল আছে, নিম আছে, এদের জলটা দিয়ে দাও, তারপর ওদিকে কাঁঠালটাকে ঘিতে যাবো। ওই দূরে একটা তেঁতুল আছে, একটা নিম আছে, দেখো। গাছের সাথে এদের যে সম্পর্ক, এই নিবিড় সম্পর্কটা তৈরি করা এবং গাছ পোঁতা, গাছ শুধু পোঁতা না, গাছ যাতে বেঁচে থাকে, তার সারভাইভাল রেটটা থাকে, তার জন্য তার প্রতি যত্ন করা সন্তান সম, এই শিক্ষাটাই পাঠদানের মাধ্যমে দেওয়া হচ্ছে। ওখানে নিম গাছও আছে, নিমটা, এইটা তেঁতুল এঁকে দিয়েছো, আর নিমটা দেখো এখানে, এই যে এইটাই নিম, এইটা নিম, এইটা নিম। হ্যাঁ হ্যাঁ, মাটিটা ঠিক করে দাও। ওখানে কাঁঠাল গাছটাকে ওরা একটু জল দিচ্ছে, একটু মাটি দিয়ে দিচ্ছে আর ঘিরে দেবে। হ্যাঁ, ওটাকে জল দিয়ে মাটিটা দিয়ে উঁচু করো। আর ওখানে সেগুন গাছও পোতা আছে, তাকেও জল দিচ্ছে। এই গাছে জল দাও তো, এই গাছটা জল দাও। আর ব্যাস ব্যাস, খুব বেশি জল দিও না, গোড়া পচে যাবে। না, এটাকে ঘিরে দাও, মগটা দিয়ে ওই গাছে জল দাও। এটা ঘিরে দিয়েছে গাছটাকে, এবার জালটা পরিয়ে দিচ্ছে। মাটি দিয়ে দাও ওখানে। অত জল দিচ্ছ কেন বর্ষাকাল আগে? পুরো ঘেমে গেছি, কিন্তু ভালো লাগছে। কিছু গাছ পোতার চেষ্টা তো করেছি। এবার সাকসেস রেটটা নির্ভর করছে বাচ্চারা কিভাবে জল দিচ্ছে রেগুলার, কতটা মাটি আছে তার উপরে। দেখা যাক কি হয়, পরে আবার জানানো যাবে।